হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। কিভাবে আমরা কলকাতা থেকে জার্নি স্টার্ট করে পরের দিন টুমলিংয়ে পৌঁছেছিলাম সেই সব কিছুর ডিটেলস রয়েছে আমাদের লাস্ট ব্লগে। যদি এখনো সেই ভিডিও দেখা না হয়ে থাকে তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আমরা সান্দাকফু ট্যুরের ফার্স্ট হল্ট করেছিলাম টুমলিংয়ে। এই টুমলিংয়ে সিদ্ধার্থ লজেই ফার্স্ট নাইট স্টে ছিল আমাদের। এই হোটেলের সব ডিটেলস থাকবে আমাদের আজকের ব্লগে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সিদ্ধার্থ লজটি বেশ সুন্দর, মেইন রোডের একেবারে ওপরেই এই হোটেল। লজে এন্ট্রি নিলেই দেখতে পাবে গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে ডাইনিং এরিয়া, বেশ স্পেসিয়াস। একটা টাইমে প্রায় অনেকজন বসেই খেতে পারে। আর এই ডাইনিং এরিয়াতেই রয়েছে রিসেপশন আর কিচেন। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিচেন, ডাইনিং এরিয়া, রিসেপশন, আর থাকার রুমগুলো রয়েছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটাও খুব সুন্দর করে সাজানো, সিঁড়ির পাশে সুন্দর সুন্দর ফুলের গাছ রাখা, আর সিঁড়ি দিয়ে উঠলেই বসার জায়গা, এটাও সুন্দর করে সাজানো। সিঙ্গেল বেড রয়েছে একটা, আর অনেকগুলো সোফা সেট রয়েছে। আর ওয়ালটাও বিভিন্ন ধরনের ফটো ফ্রেম দিয়ে ডেকোরেট করা। আমরা সব বন্ধুরা মিলে তো এখানেই সন্ধ্যের আড্ডাটা জমিয়ে ফেলেছিলাম। এই সিটিং প্লেস থেকে এগিয়ে ডান দিকেও কিছু রুম যেমন রয়েছে, তেমনি সিঁড়ি দিয়ে উঠেও একটা রুম রয়েছে। আর রয়েছে ডান দিকে একটা সুন্দর ব্যালকনি। আমাদের রুম ছিল বাঁ দিকের এই করিডোর। এই করিডোরের ডান দিকে এই 5 বেডের ডরমেটরি রুম ছিল আমাদের। রুমটা বেশ সুন্দর। রুমে ছিল একটা ডাবল বেড আর 3টে সিঙ্গেল বেড। প্রতিটা বেডেই বালিশ আর কম্বল সুন্দর করে সাজানো গোছানো, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর ছিল একটা ছোট্ট টেবিল আর একটা আয়না। আর রুমেই ছিল অ্যাটাচড বাথরুম। বাথরুমে কোমোড আর বেসিন। 24 আওয়ার্সই জল অ্যাভেলেবেল থাকে। আর স্নানের জন্য গরম জল থাকলে সেটা গ্রাউন্ড ফ্লোরে কিচেন থেকে নিয়ে আসতে হয়। এই করিডোরের এন্ডেও রয়েছে একটা সুন্দর করে সাজানো ব্যালকনি, যেখানে গরম চায়ের কাপ হাতে নিয়ে বাইরের প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে করতে সময়টা ভালোই কেটে যাবে। আমরা সকালের চাটা নিয়ে এখানেই বসেছিলাম। এই লজে থাকা খাওয়া মিলিয়ে নেওয়া হয়েছিল 1300 টাকা পার হেড। আর এই টাকার মধ্যেই খাওয়া আর থাকা ইনক্লুডেড। খাবারের মধ্যে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, ডিনার আর পরে দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। খাওয়া আর থাকা মিলিয়ে এই লজে স্টে করার এক্সপিরিয়েন্স আমাদের তো খুবই ভালো। তোমরা সান্দাকফু গেলে এই লজে স্টে করতে পারো। আর অবশ্যই আমাদের জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। টুমলিংয়ে থাকার জায়গা যেহেতু লিমিটেড, তাই জার্নি ডেটের 4 মাস আগে এখানে বুকিং করে নিতে হয়। আমরাও 4 মাস আগে 1300 টাকা অ্যাডভান্স করে লজ বুকিং কমপ্লিট করে নিয়েছিলাম। চলো তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের সাথে ভার্চুয়ালি সান্দাকফু ট্যুর করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।